হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সারাটা বছর যেন এইভাবেই ভালোভাবেই যায় সবার। আমি চলে যাচ্ছি আমার ছেলেকে নিয়ে পিকনিক করতে। এই তো আমার বাড়ির সামনে দিয়েই চলছি পূর্বস্থলী পাখিরালয়। আমার ব্যায়ামের স্কুল থেকে আমার মামির গ্রুপের সব চলে গেছে। ওরা গাড়ি ভাড়া করেছিল আর আমি এখন আমার ছেলেকে নিয়ে চলছি। যেহেতু ছেলের টিউশনই ছিল, একটু আসতে দেরি হয়ে গেল আমার। চলে এসেছি পাখিরালয়। দেখো এত সুন্দর জায়গা না, দেখে একদম এত ভালো লাগবে সে ধারণা করা যায় না। দেখো ছবি পোস্ট করছি, ছবি তুলছি, ছেলে তুলে দিয়েছে। যেমন সাইডে একটু মরা নদী আছে, পাখি নানান ধরনের পাখি বসে, নৌকায় উঠবো একটু পরে। আর চারিদিকে শস্যের জমি, নানান ধরনের ফুল গাছ, প্রচুর লোকজনের সমাগম। এত ভালো লাগলো এসে, সে ধারণার বাইরে। দেখো চারিদিকে লোক আর লোক, মনোরম পরিবেশ। যেমন ঠান্ডা হাওয়া দিচ্ছে, তেমন রোদের তাপটাও খুব ভালো লাগছে। রোদে বসছি, রোদে ঘুরছি, কোনো অসুবিধা হচ্ছে না। বছরের প্রথম দিন, ভগবান সবাইকে ভালো রাখুক, এইভাবে সবাই এনজয় করুক। দেখো সবাই পিকনিক করছে, কেউ বাড়ি থেকে খাবার নিয়ে এসছে খাচ্ছে, কেউ রান্না করছে। মানে এক একটা জায়গার লোক। সবাই চায় বছরটা ভালোভাবে কাটুক, ওই জন্য হয়তো এরকম আসে ঘুরতে। একসঙ্গে খাওয়া দাওয়া ঘোরাফেরা সবই করতে চায়। পরিবেশটা খুবই সুন্দর, একদম বাগানের সঙ্গে একটা আম বাগান আছে, সাইডে পার্ক আছে, এদিকে নদী, নৌকা চলছে নদীতে, মাছ তো আছেই নিশ্চয়ই। পাখি দেখা যাচ্ছে, নানান ধরনের পাখি। আমিও যাবো, বাচ্চারা খেলা করছে বেলুন টেলুন নিয়ে। অনেক ধরনের খাবারের দোকান বসে গেছে, খেলনা বসে গেছে, যে যার মতন এই যে রান্না করছে। দেখো কেউ রান্না করছে, কেউ খেলা করছে, কেউ ঘুরছে। এই যে আমাদের রান্না হয়ে গেছে, আমাদের দেখাচ্ছে একটু একটু করে। মাংস হয়ে গেছে, মাছ হয়ে গেছে, এই যে বেগুন পোড়া হয়েছে, একটু দেখাচ্ছে কল্যাণী আবার। এই যে আমাদের টিমের লোকজন, আমাদের এই যে রান্না হচ্ছে, ভাত হচ্ছে। আমি একটু আসতে দেরি করেছি, এরা সবই করে ফেলেছে দেখি। ছেলের পড়া ছিল, যার জন্য আমাকে দেরি করে আসতে হলো। ওদের মতন তো আর চললে হবে না আমাকে। যাই পাশ থেকে একটু ঘুরে আসি। এখানে খাওয়া দাওয়া বসে গেছে খেতে। এখানে খাওয়া দাওয়া হচ্ছে, কোথাও রান্না হচ্ছে, কোথাও খাওয়া দাওয়া হচ্ছে, কোথাও নাচ হচ্ছে, কোথাও গান করছে, কোথাও সব সেলফি তুলছে। মানে নানান ধরনের, কেউ নৌকায় চড়ছে, বাচ্চারা পার্কে ঘুরছে, কেউ গাছে উঠছে, ছোট ছোট বাচ্চারা। পরিবেশটা যে এত ভালো লেগেছে সে আর ধারণার বাইরে। যাই দেখি পাশের থেকে একটু ঘুরে আসি। এই তো এখানে নাচ গান হচ্ছে, এই তো নাচ করছে। দেখো নাচ কাকে বলে। কেউ ডিজে নিয়ে এসছে। এদিকে আর একটু যাই, সামনের দিকে দেখি। এখানেও রান্না বান্না হচ্ছে। এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে এদের গ্রুপের লোকজনের।
ফুচকার দোকান বসে গেছে, যাওয়ার সময় ফুচকা খাবো। ফুচকাটা খেতে আমার খুবই ভালো লাগে। এদিকে বেলুনের দোকান পাট সব বসে আছে। আইসক্রিম পাওয়া যাচ্ছে, এত ঠান্ডার ভিতরে আইসক্রিম না খাওয়াই ঠিক। চলে আসলাম পার্কের ভেতরে, দেখি পার্কটা আগে একবার যদিও ঘুরে গেছি, এখন আর একবার আসলাম। পার্কেও প্রচুর ফুল গাছ, এত সুন্দর করেছে ফুল গাছগুলো দেখার মতো। বসার জায়গাটাও সুন্দর আছে, লোকের সমাগম। আমার ছেলে ঘুরছে ওখান দিয়ে। আমাদের টিমের লোকজন যে যার মতন এক এক জায়গায় এক একজন আছে। দুজনা রান্নার দায়িত্ব দেওয়া আছে, তারাই রান্না করছে, আর আমরা বাকি সব ঘুরছি শুধু। ফুলের বাহার, চায়না টগরের বসেছে। চলে আসলাম, খাবার এখানে খেতে দিয়েছে, খেতে বসে গেলাম। যেহেতু আবার বাড়ি যেতে হবে, ছেলের 5টা থেকে প্রাইভেট আছে। খেতে বসে গেলাম আমরা। আমাদের চেয়ার টেবিলের ব্যবস্থা নেই, আমরা নিচে বসেই খাবো। খেতে বসে গেছি। প্রথমে বেগুন পোড়া, ভাত, আলুর চিপস। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের। সঙ্গে মাংস ছিল, মাছ ছিল, ভোলা মাছ ছিল। যা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। এখন বাড়ি যেতে হবে তাড়াতাড়ি করে, ঠান্ডা পড়ে যাবে প্রচুর পরিমাণে, আর বেশি সময় থাকা যাবে না এখানে। তোমাদের একবার নদীটা দেখে নিই। দেখো কুয়াশা পড়ে গেছে চারিদিকে, 4:30 বাজে, এখনই কেমন অবস্থা। বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম, বেরিয়ে পড়েছি। যেতে তো আধা ঘন্টার উপরে লেগে যাবে। চললাম বাড়ির দিকে। প্রচণ্ড ভিড়, রাস্তায় প্রচণ্ড ভিড়, গাড়ি চালানো যাচ্ছে না। আমি স্কুটি নিয়ে গেছিলাম, যদিও ওরা তো ওদের মতন করে আসবে। আমি বেরিয়ে পড়লাম সবাইকে বলে তাড়াতাড়ি টাটা বাই বাই করে। এদিকে সব এখন যাচ্ছে, পাশের লোক টোক সব এখন যাচ্ছে, অনেকে ঘোরার জন্য যাচ্ছে। আমরা তো গেছিলাম পিকনিক করার জন্য, এখন এটা সব যাচ্ছে ঘুরতে। দেখো সর্ষের জমি, দেখো এদের গাড়ির পার্কিং করেছে, কত গাড়ি, বাবা রে বাবা, এত গাড়ি এখানে। মনে হয় মায়াপুরের মতো লোক এসছে এখানে। 2000 years later. 2024 শুরু হয়ে গেল। বছরটা যেন ভালো যায় সবার। পিকনিক করে সারাদিনে খুব আনন্দ করলাম। এবার রাত্রে আমি কাকিমাকে নিয়ে একটু বেরোলাম আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরেই, একটু মার্কেটিংয়ে গেলাম। কাকিমা অনেক দিন ধরে বলে রেখেছিল একটু বাজারে যাবে, বাজারে কেনাকাটি করে আসলাম। একটা কালী পুজো হচ্ছে, দেখতে যাই, একটু দেখে আসি। বললাম কাকিমা চলো, পুজো হচ্ছে ওখানটা আগে দেখে যাই। প্যান্ডেলটা, লাইটিংটা এত সুন্দর করেছে দেখার মতো। তোমরাও দেখো আমাদের সঙ্গে একটু। দেখো পলতার পাড়, জায়গাটার নাম হচ্ছে পলতা। 2 সাইডেই পুকুর, তার সাইড দিয়ে একেবারে প্যান্ডেল, লাইটিং। ঠাকুরটা দারুণ করেছে মনে হয়, গিয়ে তো দেখি ভেতরে। হ্যাঁ সুন্দর, খুব সুন্দর করছে বাবা। ঠান্ডায় তো লোকজন জমে গেছে পুরো মনে হচ্ছে। হ্যাঁ এখানে অনুষ্ঠান চলছে, দারুণ অনুষ্ঠান হচ্ছে, সব দেখছে। অনুষ্ঠান দেখতে পারবো কি না জানি না, বাড়ি যেতে হবে। তাদের গাড়িটা রাস্তার পর রেখেছি। কালী পুজো হচ্ছে এদিকে, এদিকে আবার মায়ের ওখানে 2জনা জ্যান্ত সেজে বসে আছে। রামকৃষ্ণ সেজেছে একজন, এই ঠান্ডার ভিতর রামকৃষ্ণ, আর একজনে কী সেজেছে দেখি, কাছে গিয়ে একটু দেখে আসি।
হ্যাঁ দেখে এলাম, দারুণ করেছে, দারুণ সেজেছে সব। জলের ভিতর লাইটিংটা দারুণ লাগছে। হ্যাঁ রামকৃষ্ণ সেজেছে, দেখো মানুষে সেজে আছে এই ঠান্ডার ভিতরে। যে মা বছরটা যেন ভালোভাবে কাটে, প্রার্থনা করে সবাইকে ভালো রাখো যে যেখানে আছে। স্বামী বিবেকানন্দ